খ্যাপা করেছে কি, খ্যাপার বিহা শুক্রবারে ডেট হয়েছে, তো ওর বাপ নাই, মাটা বেঁচা আছে। ও খ্যাপা কী করেছে জানেন? তো আমাদের রবিবারে তো যে রাসাঘর হাট, তো আড়ি বেওয়া মানুষ বলছে রবিবারে হাটটা করে সোমবারের দিন বিহাটা দিলে ভালো হবে। দেখ খ্যাপা করেছে কি জানেন, শুক্রবারের ডেট চেঞ্জ করে সোমবার করে দিয়েছে। আর খ্যাপা কার মুখে শুনে লেছে যে শুক্রবারের ডেট চেঞ্জ করে সোমবার হয়ে গেছে। ই তো মাথা খারাপ, নেংটি মেরে সিথানের দিকে পৈথান করে যা বিছানে শুতে গে। ওর মা যে কয়েছে, কি ব্যাপার রে, তুই এরকম কোহে কেন শুইতে আছিস রে, বিছান খান পাড়ে মশরি টাংটা ভালো হয়ে শুতে টুটবো নাটা কেন রে, কি হয়েছে তোর রে, কি হয়েছে রে? কাবিজ কোথায় আছেন এখানে স্টেজে এসে দেখা করেন। কাবিজ কোথায় আপনি আছেন এখানে এসে স্টেজে দেখা করেন। দিয়া বলছে যে শুক্রবারের ডেট হয়েছিল, তুই ঠমবার করলি, ঠমবার থেকে যদি খালি মঙ্গলবার হয়ে যায় তো ঠান্ডের বেলা দেখবি যে বাড়তে বৈঠা আছে, রাইট 12টাতে দেখবি যে গাছে ঢুলছে, আর ভোরের বেলা দেখবি যে দেড়িতে মরা লাট পড়া আছে। যে ঘরে দুয়ার নাই ওই ঘরে আমি ঢুকে যাবো। আর কোন ঘরে দুয়ার নেই যে ভাই কহেন তো? যে ঘরে দুয়ার নেই ঘরে ঢুকে যাবে, মানে কবরে ঢুকে যাবে। মানে শুক্রবার থেকে কেড়ে সোমবার করলি, এমনি তো দিন পাওয়াই না, মাথা খারাপ। ই খ্যাপার যদি সোমবারে বিহা হইল, বিহা টিহা হয়ে বরহন তার দিন করেছি, আইলা পাথালি ঘাঁটা দিয়ে দৌড়িয়ে চলে আসছে, রাস্তা দিয়ে ঘুরে আসে না, মাঠ চলে আসছে, এইসব বাঁশ কেটে ধাওয়াট বানাতে শুরু করে দে। দিয়া খ্যাপা করেছে কি, খ্যাপাকে বেসর ঘর দেওয়া হয়েছে সোহাগ রাত। তো লইয়া বহু পেয়েছি, ভালো গল্প শুরু কর। ফার্স্টই খ্যাপা কয়েছে, হারে তোর সাথে যখন আর বিহার কথাবার্তা হয়েছিল, তো বিহার 2-3 দিন আগে তোর মনটা ভালো কেমন করছিল কত? তখন আর স্ত্রীটা কয়েছে, লইয়া বহুটা কয়েছে, আজি খাইতে বসছি তো খাওয়া যায় না, শুচ্ছি তো নিদ আসে না, জিটা খালি বেগার বেগার করছে, মনটা উদাস উদাস লাগছে, কেমন যে লাগছে ভালো লাগে না। তখন ছোঁড়া কয়েছে, ঠালা টোড় মন হাড়মনটা ইয়া কিড়ে, টোড় মন ডাউন করছিল, ঠালা হামারা মনটা ওরকম করছিল। কপড়ে শালা খ্যাপার খ্যাপার। তো বুঝতে পারলেন ভাই যে বিয়ের আগে মন মাথা ঠিক থাকে না, কখন দিন পাহাইবে। তো ওইরকম খাতিজার মনটা খালি হাঁকাড় বাঁকাড় করছে, হয় না ভাই যে কান ভাঙানি কাছে শুতে কি করবে আর পাঁড়া পুঁতে। লইয়া বহু যদি রোজ চাল কাটে কুটুর 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 করে কহে, হাজি তোমার মাকে দেখতে পারে না, তোমার বাপের তরকারি রান্না পছন্দ হয় না, তোমার ভাইয়ের ঝাড় দেওয়া পছন্দ হয় না, তোমার বহিনের ফোড়ং দেওয়া পছন্দ হয় না, তোমার ভানির গা ধোয়া পছন্দ হয় না। সবাই খালি আমাকে এরকম করে শান্তেছে, তোমার মুখ দেখে আছি, তুমি যদি খালি হাঁকে একটু ভালো না বাস থাকতো, কখন বাড়ি চলে যেত, আটকে যেত, আর আসতো না জীবনে। কিন্তু তোমার কথা ভুলতে পারি না, তোমাকে বলে ভুলতে পারি না, তোমার লেগা খালি আসছি। তো কহ তো কেন এরকম সবাই করছে, তুমি যুদ্ধ হইতে কি পারবে না? একসাথে খাবো না খাবো দুজনে মিলেমিশা থাকবো, তো তুমি এক কাজ করে যুদ্ধ হয়ে যাও। 5 দিন ভাঙাইতে ভাঙাইতে পুরুষের মাথা ভারী করে দিয়েছে, একদিন ঝোঁককে পোহাতে বিছান থেকে উঠে আর আখাতে লাত মেরে দিয়েছে, আখাকে ভেঙে। ওর মা কইছে, কি হয়েছে রে পাগলা, কেনেন করছি, পাগলামো কেন করছিস, পাগলামো করছি তোর সব দেখতে পারিস না, বহুটাকে সবাই মিলে জ্বালাছিস আর ই করছিস, থাকবো না সোদে, তোর আলাদা চড়া ভাত, আলাদা ভাত চড়িয়ে দিলে যুদ্ধ হয়ে গেল বেটা, কোনো কথা নাই কিছু নাই, ওই যে কুটুর কুটুর করে কান ভাঙাইছে, যুদ্ধ হয়ে গেল। তো ওইরকম খাদিজাকে রোজই কান ভাঙেছে, খাদিজার কাছে যা সবাই খালি কুটুর 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 করছে, খাদিজার মন খারাপ হবে কি হবে না। একদিন হঠাৎ খাদিজা 3 তলার ওপরে চড়ে লেছে রে ভাই, আর 3 তলার ওপরে চড়া খাদিজা দেখা আছে মোহাম্মদ বকরি চড়িয়া বাড়ি আসছে, বকরি চড়িয়া মোহাম্মদ মাটি থাকা বাড়ি আসছে। খাদিজা বড় বড় চক্করে দেখা আছে মোহাম্মদ যখন বাড়ি আসছে, সবারির বকরি এই মনে একবার দৌড় দিছে, ফসল খেয়েছে, মনে দৌড় দিছে, তা ফসল খেয়েছে, রাস্তা থেকে নেমে যায়। মোহাম্মদের বকরি এদিক ওদিক দৌড় দেয় না, সিধা রাস্তা ধরে সসিয়া হেঁটে চলে আসছে। আর মোহাম্মদ যখন হাঁটছে রে ভাই, যেইটা গাছের সামনে যেছে ওই গাছটা লুইভে যায় মোহাম্মদকে সালাম করছে রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। লইভে লইভে যখন সালাম করছে রে ভাই, খাদিজা দেখছে গাছ লইভে লইভে কেন সালাম করছে।
মানে গাছের লোভা সালাম করছে। খাদিজা মনে ভাবছে এই ছেলেটা যেমন তেমন নয়, এই ছেলেটা ভাগ্যবান ছেলে, এই ছেলেটা খুব মানে ভাগ্যবান ছেলে, সবাই দেখতে পাবে না রে ভাই। খাদিজাকে আল্লাহ দেখালছে যেরকম সাবে কাদারের রাতে সবাই দেখতে পায় না, সাবে কাদারের রাতে গাছ সিজদা করে সবাই দেখতে পায়, কেউ দেখলে আইয়া উঠবে, চেঁচে উঠবে না, তো হাট ফেলে যাবে, মরে যাবে নাকি। ওই এক মোটা হুঁসবহু রাইতে ভাত রাঁধতে উঠেছে সাবে কাদারের দিনে, রোজার দিন তো সাবে কাদার, তো মোটা হুঁসবহু রাইতে ভাত রাঁধতে উঠেছে, আর একটার গায়ে কিনা কাঁঠলের গাছ ছিল সিজদাতে পড়ে আছে। ই মোটা হুঁসবহু ঘরে ঢুকেছে আর বকরি বাহির করে না গাছটা টুহিতে বেঁধে দেয়, ডালে বেঁধে দিয়েছে, পাত গালা খাই, তৎক্ষণ পাত খাইবার আমি ই করবো মানে ভাত রাঁধবো, আর গাছের কখন সিজদা করা হয়েছে, গাছ খাড়িয়ে গেছে। গাছ যেমন খাড়িয়ে গেছে, বকরি একবারে গাছের টুহিতে প্যা 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 করতে লেখা বকরি, আর শাশুড়ি দড়িয়া ঘর থেকে কুদ্দা বাড়িয়ে গেছে। হ্যাঁ, কোন খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি এই কাজ করেছে টে। আর বকরিটাকে দুশ্মনী করে গাছের টুহিতে বেঁধে দিয়েছে, বকরিটা মরে না বাঁচে, কে বেঁধেছে? তো মোটা হুঁসবো গেছে, বিমে হ্যাঁ কিছু কয়ে না, বিমে কইছে কেন গে, কইছে আমি বেঁধেছি। তো তুই কেন মারলি গা? কইছে আমি বেঁধেছি, গাছটা পড়েছিল একদিন, বাট গাছ পড়ে থাকে, গাছ কোনদিন পড়ে থাকে খাড়িয়ে গেল কেন? কইছে বিমা কে জানি, আমি বুঝতে পারিনি, সাবেক আদারের লেখা সিজা করছিল, পড়েছিল গাছটা, ই পাগলি জানে না গাছ বেঁধে দেয়, তো মোটা হস্ত বুঝতে পারিনি যে সাবেক আদার চাইছে। তো ওইরকম মানে গাছে বকরি বাঁধতে হয় না। এক খাপাকে করেছে কি, কয়েছে ওর মা কয়েছে যে বকরিটা যে বাঁশের গাছে বেঁধে হয়ে গেল, পাত টাত গেলা খাবে, বাঁশের তলে ঘাস গেলা খাবে, যা ই খ্যাপা করেছে কি বাঁশের গোড়াতে বকরি বাঁধবে কি, আগালকে নিচিয়া বাঁশের আগালে বকরি বেঁধে দেয়। যেমন আগাল ছেড়ে দেওয়া সাটাম করে বাঁশ উঠে গেছে ওপরে, বকরিকে লিয়ে উঠে গেছে। তো বকরিকে লিয়ে যখন উঠে গেছে, বকরি টুটি কষে গেছে, তখন বকরি প্যাঁ 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 আগা পা চেড়ে গেলে পাঁচা পাইন করবে না, তনু ছোঁড়া দেখে আর মেরেছে দৌড়। ওর মাকে কইছে মাকে দেখবি তো দৌড়ি আই, কইছে কী আছে? কইছে হারকে বকরিতে ডেনেস দিচ্ছে, কইছে হারকে বকরিতে ডেনেস দিচ্ছে। ওর মাকে লিয়ে যদি আসছে, বকরির ডেনেস থেমে গেছে, মরে গেছে বকরি। টুটি কষলে কতক্ষণ বকরি থাকবে যে ভাই, বকরি মরে গেছে। ওর মা এসে দেখো যে হায় রে পাগলা রে, তুই ওপরে কেনে বেনেছিস, যে তুই তো কহলি গেছে বাঁশের আগালে বানি পাত খেবে, ওই লেখা আমি আগাল নিচে বেনেছি, ছেড়েছি, বকরি গেলে উঠে গেছে। দেখলাম মোটা হুঁসের পরিচয়, বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মসানবেকে না দেখা দিয়ে বানিয়েছো তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবে জবাই না হয়ে গেল জবেহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া। এবার আল্লাহর নামে যেটাই গাছের সামান দেওয়া যাচ্ছে রে ভাই, ওইটাই গাছ করছে কি আসসালামু আলাইকুম। বাড়ি কুণ্ঠেজি ভাই, কদম তুলি না কদম তোলা? কদম তোলা। নামটা কি? জানে আলম। আরে বাপরে, জানে আলম, সুবহান আল্লাহ, সাংঘাতিক নাম। তো মাত্র 500 টাকা নিয়েছি ভাই। হ্যাঁ, আর 1 ঘন্টা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ দেবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে পিলা 12-14টা হবে, বিহা শাদী 15-20টা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করে দেন। আর 500 টাকা দেন, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেন, দিয়ে দেবেন ইনশাল্লাহ। এগুলো ভালো ছেলে জি ভাই, এরকম সুন্দর ছেলে না হলে কি কাম হয়? আল্লাহ এরকে হায়াতকে দারাজ করিও, আয়ুকে বৃদ্ধি করিও, এরাকে মরার আগে জান্নাতে দিয়ে দিও, খালি জান্নাত ফিট করে রাখিও, আর মরবে আর লিজা ভরে দিও জান্নাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, নগদই দিয়েছে, লিখেন না তো। এবার ভাই শুনেন, বসেন। এবার করেছি কি, যেটা গাছের সামনে আসছে ওইটা গাছের সালাম দিচ্ছে। মানে এক মাদ্রাসাতে করেছি কি, এক মুলবি ছিল, তো মুলবি 2টা ছিল, তো মুলবি 2টা করে কি ছাত্রকে খুব মারে। তো ছাত্রকে খুব যে মারে, তো ছাত্রকে মার খেয়ে খেয়ে মন খারাপ হয়ে গেছে। তো মন যখন ছাত্রকে খারাপ হয়ে গেছে, তখন ছাত্ররা কি করেছে, বলছে মুলবিরে গাছ ডর দেখে দেবে। ছাত্ররাকে ডর না দেখালে, মুলবিকে ডর না দেখালে হবে না। তো বলছে কেন করে ডর দেখাবি, কেন করে ডর দেখাবি? তো ছাত্ররা মাদ্রাসাতে বুদ্ধি করেছে যে মুলবি 2টা রাত করে জাগিরের বাড়ি খেতে যাই, আর খাইয়ে যখন আসবে তখন এরাকে ডর দেখাবো। রোডের কানহাতে, রাস্তাতে রোড আছে, রোডের কানহাতে গাছ আছে, আর ছাত্ররা করেছে কি সবাই একটা করে গাছে, সবাই চড়ে হেলেছে গাছে।
তো গাছে চড়ে হেলেছে মুলবি দুটা যখন আসছে রাইতে খাইয়ে সারের পরে রাইতে বাড়ি আসছে রাত 10টার দিকে গল্প টল্প করে আসছে রাত 10টার দিকে যখন বাড়ি এসছে কি না তো বাড়ি যখন আসছে তখন করেছে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা গয়নাগালা দান করেছো সকালে তোমরা এসো, তোমরাকে 19-20 করে যদি কারোর মন চায় তো ফেরত দেওয়া হবে। যদি তোমরা ফেরত নিতে চাও তো তোমরাও 10 টাকা কমে পেবে আর আমাদেরও সুবিধা হবে। যে যেটা দান করেছে যদি মনে হয় যে আমি ফেরত নিব তো সকালে এখানে এসে তোমরা ফেরত নিয়ে নিও। 10 টাকা দাম যাই হোক কম বেশি যাই হবে কিন্তু যদি ইচ্ছুক থাকে যে না যে আমার জিনিসটা আমার কাছেই চলে আসুক তো আমরা 10 টাকা কম বেশি করে দিয়ে দিব। আর তোমরা ধৈর্য ধারণ করে বসে থাকো, যদি তোমরা বসে থাকতে পারো তাহলে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গাজালের বই আছে দুটি লাও ওখানে লাও ওইঠের টাকা তোমরা খাবো হাঁকে কিনে দিছ বাস ওই 786-92 ওটাও গাজাল আছে আরে বাবরে ওইটা গাজালের পাগলা আছে ওইটা গাজাল শুনতে চাইছে আরও সুন্দর সুন্দর গাজাল আছে আপনারাকে বলবো এমন হ্যান্ডা গাজাল আছে কিনা একেবারে সেই তো এইবার শুনেলেন গল্পটা একটু এইবার করেছি কি সব ওস্তাজি গাছে চড়েলে আর মলবি দুটা খায়া বাড়ি আসছে রাইতে তো যেটাই গাছের সামনে আসছে গাছকে লাগছে ঝুঁকা করে তো মলবি দুটা কচুরি বাপরে তো গাছে ভূত আছে তো ই কয়েছে যে সুরা বাকারা পড়তে লাগ বাকারা যদি পড়ছে তো আরও ঝিঁকড়েছে এই ভূত হলে তো লক করে থাকবে আরও জোর ধরেছে এরা তখন জোরে হাঁটতে লেগেছে খানিক দূরে গেছে তখন এ দাহিন পাঞ্জর একটা গাছ আছে রোডের কাছে ওটা গাছ ঝুঁকড়ে দিতে লেগেছে ই কইছে আয়তাল কুরসি পড়ে কিনা তো জান বাজবে নাই আয়তাল কুরসি পড়তে লেগেছে তো আরও গাছকে আমন জোর ঝিঁকড়েছে দেখলে ডাল ভেঙা পড়ে যাবে এই কইছে মাগে আয়তাল কুরসি তো থামে না আর একটু হাঁটতেছে আর বাঁ দিকে একটা গাছ আছে ওটা গাছ পড়তে দিতে লেগে মানে যেটা গাছের সামনে যেছে ও লাগছে ঝিঁকড়ে দেয় উস্তাজিরা খুব দিতে লেগেছে তখন কইছে এক কাজ কর সূরা আল ইমরান ধর থামে না সূরা ইয়াসিন ধরছে থামে না তখন আরেকটা গাছের কাছে গেছে তখন কইছে যে এই কাজ না সূরা আর রহমান ধর আর রহমান ধরেছে না আরও ঝিঁকড়েতে লেগেছে তখন আরেকটা মৌলবি কইছে দেখ এগুলা সূরা পড়ে কাজ হবে না সূরা কাপ ধরো তখন আরেকটা মৌলবি কইছে কাপ না টাপ মেরে দে জোড়া টাপ কাজ হবে না সূরা দোয়া পড়ে কাজ হবে না মেরে দে জোড়া টাপ তো মনকে ওইটা পিনাইলাম মেরে দিলে জোড়া টাপ দৌড়তে দৌড়তে মাদ্রাসাতে যা খালি হিপে চলে যা বেঁচে গেল তখন ওস্তাজিটি সব গাছ থেকে নেমে মাদ্রাসায় গেছে কইছে কী হয়েছে মল্লিক সাহেব কইছে কই না জান বেঁচে গেল না তো যেমন ভূত হারকে পাছে লেগেছিল আজ মরি যেতুম আমরা গাছকে ঝেঁকড়ে কইছে দেখো মাদ্রাসাতে জিনেরও ছেলেপিলা পড়িছে হয়তো জিন্নাতেরও ছেলে পড়িছে তো তোমরা ওস্তাজিকা তো মারছো কেন এই মারার লেগে জিন খেপে গেছে যদি আর মারো তাহলে এদিন তো গাছকে ঝেঁকড়া ছিল এদিন ডাল ভেঙা ছাটাইবে মূলবিটি সেদিন থেকে মারা ছেড়ে দিল আর মারে না ওস্তাজিকে ওস্তাজি কইছে কামবে না আলো এবার ভাই আমার আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে আসছে খাদিজা 3 তলাতে চড়ে দেখছে আল্লাহর নবী যখন গাছের তল দিয়ে আসছে যেটাই গাছের তল দিয়ে আসছে ওই গাছটা নেমে নিকে নিকে সালাম করছে খাদিজা দেখলো ছেলেটা ভাগ্যবান ছেলে এই ছেলেটা খুবই ভালো ছেলে এই ছেলেটাকে মানেই করা যাবে না বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে দেওয়া যাবে না এই ছেলেটাকে কোনো অন্য কাজে লাগাতে হবে ছেলেটা ভাগ্যবান ছেলে ভালো ছেলে কোন কাজে লাগা যাবে বললে এই ছেলেটাকে কোন কাজে লাগা যাবে এই ছেলেটাকে কাজে লাগাতে হবে যে এই ছেলেটাকে কাজে লাগাতে হবে কোন কাজে আল্লাহর নবীকে সন্ধ্যার টাইমে বলল মোহাম্মদ তুমি কি কাজ করতে পারবে বললে কি কাজ বললে ব্যবসা বিজনেস করতে কি পারবে শামসিরিয়া কি যেতে পারবে বলে হ্যাঁ পারবো বললে যখন তুমি শামসিরিয়া যেতে পারবে তো ঠিক আছে তুমি কাল থেকে সামদেশে চলে যাও
মানে খাদিজা করলো কি একটা দল তৈরি করে দিল, আর একটা দলগালাকে তৈরি করে দিয়া এইবার দলটাকে তৈরি করে দিয়ে খাদিজা করলো কি, বললো এবার তুমি ব্যবসা করতে চলে যাও। মাইসারাকে ওর সাথে দিয়ে দিল। আল্লাহর নবী এবার ব্যবসা বিজনেস করতে চলে গেল রে ভাই। এইবার যখন বিজনেস করতে চলে গেল তো ব্যবসা করতে চলে গেল সামদেশ। এইবার বিজনেস করতে গিয়ে করেছে কি এক রাস্তা দিয়ে গেল, তো রাস্তা দিয়ে যখন যায় পাখিতে করে কি একটা জায়গা আছে, এমন ভয়ানক জায়গা, বালুগুলা এমন গরম হয়ে যায়, মাটি গরমে একবারে চাল দিলে মানে ক্ষয় হয়ে যাবে, ধান দিলে ক্ষয় হবে, চাল দিলে মুড়ি হবে। ওইখান দিয়ে যে কোনো দল যায় মানে হুকরা হুকরা কানে আর যায়। কিন্তু এই যে আল্লাহর নবী দলটা নিয়ে যাচ্ছে, দুটা পাখি, খুব বড় বড় পাখি, পাখা মেল করে ডানা মেল করে ওরাকে ছ্যাঙ্গা করে যাচ্ছে, ওরা কানাকাটা করে না। এবার যায় ওখানে দেখছে একটা গির্জা ঘর আছে, ওই গির্জা ঘরের কাছে একটা পাদ্রী আছে, পাদ্রীটার নাম হলো নাস্তুরা পাদ্রী। কি পাদ্রী? নাস্তুরা পাদ্রী। ওই নাস্তুরা পাদ্রীর গির্জা ঘরের কাছে গিয়ে এরা বলল ডেরা তাম্বু করো, এখানে আজকে রাত্রিটা কাটাবো, সকালবেলা আবার শামসিরিয়ার দিকে যাব। ডেরা তাম্বু যখন করলো, আল্লাহর নবী একটা পাইকড়ের মরা গাছে হিলান দিয়ে বসলো। আর গাছে যখন হিলান দিয়ে বসেছে ভাই, মরা গাছটা জিন্দা হয়ে গেল, আর সবুজ সবুজ হয়ে পাত ছেড়ে দিল, হলো কলো হয়ে পাত ছেড়ে একদম গাছটা জিন্দা। ওই নাস্তুরা পাদ্রী দেখলো, পাদ্রী দেখছে কি ব্যাপার, গাছটা জিন্দা হয়ে গেল। পাখি পাখা মেল করে ছায়া করলে, ডেরা তাম্বু করলো, পাখি কোথায় চলে গেল? নাস্তুরা পাদ্রী এক পা দুপা করে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে তখন আল্লাহর নবীকে বললেন, মানে লাত উজ্জার কসম, আপনি বলুন তো, লাত উজ্জার কসম আপনি বলুন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনি কোন বংশের ছেলে, কোথা থেকে এসছেন, কোথায় যাবেন? যেমন লাতুজ্জার কসম বলেছে, আল্লাহর নবী এমন হয়ে রেখেছে রে ভাই, একবারে তেলে নুনে যেরকম মানে আগুন যেরকম গরম তেলে বাগুন ছাড়ে ছনমন করে উঠে, ওইরকম আল্লাহর নবী রেগে উঠেছেন। নাস্তুরা পাদ্রী ডরিয়ে গেছে, দে বলছে আপনাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তৈরি করেছে, ওই আল্লাহর কসম আপনি বলুন আপনার বাড়ি কোথায়, নাম কি? আল্লাহর নবী বললেন, আমার বাড়ি মক্কা নগরীতে, আমার নাম মোহাম্মদ, আমি কুরাইশ বংশের ছেলে, আমরা শাম দেশে বিজনেস করতে শামসিরিয়া যাব। এবার নাস্তুরা পাদ্রী তার হাতে চুমা দিতে লাগলো, কপালে চুমা দিতে লাগলো। নাস্তুরা পাদ্রী চিনা নিলেন যে এটাই মোহাম্মদ, আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। এবার ভাইরা আমারও কিন্তু বুঝতে পারলো এটা নবী। এইবার মাইসারা দেখলো, ব্যবসা করে বিজনেস করে যখন বাড়ি আসলো, বাড়ি আসার পরে যখন রাতে হিসাব দিতে লেগেছে, তো হিসাব যখন দিতে লেগেছে, তো যতগুলা সৌদিয়ার লোক লাভ করেছে, সব লোকের সমান তার চাইতে বেশি লাভ মোহাম্মদের হয়েছে, সবারই থেকে লাভ বেশি। তারপরে এক দুদিন দম নিয়ে খাদিজা বলছে আবার চলে যাও, ফের চলে এলো, ফের এসে যদি হিসাব দিচ্ছে সবারই থেকে লাভ বেশি, যেদিনই হিসাব দিচ্ছে সবারই থেকে লাভ বেশি, সবারই থেকে লাভ বেশি। তখন খাদিজা মনে ভাবছে, বাপরে তো ভাগ্যবান ছেলে, জি এত ভালো ছেলে। এবার একদিন আল্লাহর নবী বিজনেস করতে চলে গেছে, এবার খাদিজা শুয়ে আছে, এবার শুয়ে আছে খাদিজা, খাদিজা শুয়ে আছে, স্বপন দেখছে। কি স্বপন দেখলো খাদিজা? খাদিজা স্বপনে দেখছে রে ভাই, কি স্বপন দেখলো খাদিজা? স্বপন দেখে চেতন হয়েছে, হয়ে ওর মন খারাপ, দৌড়তে দৌড়তে চলে গেল ওর চাস্তো ভাই ওয়ারকা ইবনে নওফেলের কাছে। ওয়ারকা ইবনে নওফেল হচ্ছে একটা বড় পাদ্রী, ও হিব্রু ভাষায় কিতাব লেখতো, খুব বড় লেখক, খুবই ব্রিলিয়ান্ট, খুব চতুর চালাক মানুষ। এবার খাদিজা দৌড়তে দৌড়তে চলে গেল ওয়ারকা ইবনে নওফেলের কাছে। ওয়ারকা ইবনে নওফেলকে বলল, দাদা আমি এখন দুপুরবেলা শুয়েছিলাম,
আমি একটা স্বপ্ন দেখলাম দাদা, তা আপনি দয়া করে স্বপ্নটার একটু তাবির করে দেন তো, কেন দেখলাম, কি ব্যাপার স্বপ্নটার তাবির। ওয়ারকা ইবনে নওফল বলল, কি ব্যাপারে বোন, কি স্বপ্ন দেখেছ বলল। খাদিজা বলল, দাদা আমি স্বপ্ন দেখলাম দাদা, সূর্যটা পূর্ব দিকে উঠে গেল, আর পূর্ব দিক থেকে সূর্যটা উঠতে উঠতে মাথার উপরে আসলো, এসে সূর্যটা আমার বাড়িতে নেমে গেল, আর আমার বাড়িতে নেমে যায় সূর্যের যে কিরণটা, সূর্যের যে আলোটা এমনভাবে চতুর্দিকে ফক্সিন মারলো, আলোটা ছড়ালো যে সারা পৃথিবীকে, সারা দুনিয়াটাকে আলোকিত করে দিল, সারা দুনিয়াটা জনক হয়ে গেল। দাদা এই স্বপ্নটার মানে কি একটু বলে দেন তো দাদা। ওয়ারকা ইবনে নওফল বলল, খাদিজা রে তোমার তো কাম বনে গেছে রে খাদিজা, তোমার কিসমত চমকে গেছে রে খাদিজা, তোমার নসিবটা চমকে গেছে খাদিজা। বলে কি করে দাদা? বললে স্বপ্নটার মানে হলো তোমার বাড়িতে যে ছেলেটা এসেছে যার নাম মোহাম্মদ, ওই ছেলেটা আস্তে আস্তে তোমার বাড়িতে নামলো, চারিদিকে আলো ছড়ালো, তার মানে ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে, আর তোমার সাথে বিয়ে হবে ওই মানে মোহাম্মদের, আর তোমার ধন, তোমার সম্পদ, তোমার টাকা পয়সায়, ধন সম্পত্তিতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজাবে, সারা পৃথিবীটাকে আলোকিত করবে, আর সারা পৃথিবীকে আলোকিত করে সারা দুনিয়াটাকে আলো করে সারা দুনিয়াতে ইসলাম ধর্ম পৌঁছে দিবে। খাদিজা তোমার সঙ্গে মোহাম্মদের বিয়ে হবে। খাদিজা বলছে ঠিকই জি দাদা। বললে হ্যাঁ। খাদিজা মারলো দৌড়। বিয়ের কথা শুনলে চ্যাংড়া পিলার জানে খুব হয় না জি ভাই, হয় কি না? চ্যাংড়া পিলার জানে খুব হয় না, সবারই জানে হো ভাই। নতুন বিয়ের কথা শুনলেও কাম হুড়িয়া করে ফেলে দেবে একবারে। এবার খাদিজা বিয়ের কথা শুনে দৌড় মারলো। বাড়ি যা খাইতে বসছে তো খাওয়া যায় না, বিছানা শুচ্ছে মানে নিন্দ আসে না, মনের মধ্যে শান্তি আসে না, খালি কেমন করছে মনটা। যখন বিহা শাদির টাইম হয়ে যাবে, 2-4 দিন 8 দিন বাকি থাকে, কিংবা 5টা-6টা দিন বাকি থাকে বিহার আগে, দিন পাশাই জি ভাই, দিন পাশাই মনে হচ্ছে হাত পা দিয়ে ঠেলা দিনটিকে পাস করার লজে করে দিই নাকি। দিন পোহায় না, একটা দিন লাগছে 1 বছরকার সমান হয়ে গেছে। আল্লাহ কখন দিন পোহাইবে। আমাদের গ্রামে একটা খ্যাপা আছে, ও খ্যাপার বিহার কথা হয়েছে মানে শুক্রবারের দিন ডেট তারিখ হয়েছে। তো থামেন একটু, টাকাটা লেলি। আসসালামু আলাইকুম। ভুটভুটির মালিক নাকি? একদম কোম্পানি, রোডে খুব চালাইছে ভুটভুটি নাকি? তো যাক আলহামদুলিল্লাহ, কহেন একটা কহে দেন। রায় তো হয়ে গেছে মেলায়, কয়ে দেন। 500 টাকা কেউ দিয়েছে, শুনেছেন কেউ দিয়েছে? মেয়ে লোকেরা তো 500 দিনে 1000 করে টাকা দেয় ওরা। আচ্ছা 500 লাই 1000 টাকা করে দাও। যাক আলহামদুলিল্লাহ, 1000 টাকা দিয়ে দাও। 500 লাগবে, 500 মাকে লিখে দেন, ইনশাল্লাহ দিয়ে দেবে। ভালো ছেলে, 500 লাখ দিয়ে দেবে ইনশাল্লাহ। ভালো ছেলে জি, ইনশাল্লাহ দিয়ে দাও। কোনোদিন জীবনে ভুটভুটি এক্সাইটেড হবে না। বিনা তেল যদি কোনো জায়গায় উড়িয়ে যায় তো গাড়ি এমনি চলে যাবো করে। আলহামদুলিল্লাহ কয়ে দাও ইনশাল্লাহ। পরে দিবে জি, আলহামদুলিল্লাহ।